হুজুরের ছেলে ইব্রাহিম কাসেম তৈয়ব তাহের আব্দুল্লাহর ইন্তেকাল। মুশরিকরা বলা বলি আরম্ভ করছে মুহাম্মদ মারা যাওয়ার উপরে ইসলাম শেষ হয়ে যাবে। ইন্না মুহাম্মদ কাদ বাতারাল লাইলা, মুহাম্মদ গত রাত্রে বতর হয়ে গেছে। বতর মানে নির্বংশ হয়ে গেছে। এইখানে আমি বুঝাইবার জন্য কথা বলি, তার থেকে একটা বলি। আমরা তো মনে করছি বঙ্গবন্ধু মারা গেছে, আওয়ামী লীগ শেষ হয়ে গেছে। কথা কয় না? শেষ হয়েছে না, শেষ হয় নাই। উল্টা 15-20 বছর পর্যন্ত এই জাতির থেকে ওই পিছনের প্রতিশোধ নিছে। কথা কয় না কেন? আরো কিছু প্রতিশোধ বাকি, এই জন্য থাকতে চায়। একসাথ না থাকলে আবার প্রতিশোধ নিবে। এই জন্য ঠেলাঠেলি করো না। আওয়ামী লীগ বলো, জাতীয় পার্টি বলো, ইসলামী দল বলো, সব নাকি বিএনপি বলো, জাতীয় পার্টি বলো, ইসলামী দল বলো, আরো যারা আছে সব একসাথে হইয়া ফ্যাসিস্টের মোকাবেলা করতে হবে। কোরআন দামি জিনিস, বলেন না? কে বুঝবো? সব তো আগে হইয়া গেছে গিয়ে, আমার শুধু হওয়ার বাকি রয়েছে। আল্লাহ বলছেন রসুল ওই আপনার ছেলে কাসেম তৈয়ব ইব্রাহিম এদেরকে আমি নিয়ে গেছি, আমরা কোরআন দিছি। এবার কোন খুশি নেবে যার আর কথা কয় না। আরে বাবা, একজনের পকেটের থেকে 10,000 টাকা চুরি হয়ে গেছে। এখন 10,000 টাকা চুরি হওয়ার পরে ও কান্না শুরু করছে। আরেকজনের ভাই কান্দসকা, ও কান্দি হইল ভাই আমার টাকা কইছে ধর কান্দিস না, চেক দিছে একটা 1 কোটি টাকা। কত? হেতে অন কয় আল্লাহ এরকম আরো চুরি হইলে না বালা। চুরি হইলে না 10,000 টাকার মধ্যে 1 কোটি টাকা। অবস্থা এরকম না? আব্দুল্লাহরে নিয়ে গেছে, ইব্রাহিমকে নিয়ে গেছে, কাসেমরে নিয়ে গেছে, আল্লাহকে কোরআন দিছি। কোরআন যার কাছে আছে তার কাছে সব আছে। একটা ঘটনা বলে শেষ করি। এক জমিদারের বাচ্চা, মেয়েটা সুন্দরী, কই যে আমার মেয়ের বিবাহের মধ্যে পৃথিবীর সব জিনিস থেকে এক জোড়া করে দিব, খুশিতে। বিবাহের সময় যখন হয়েছে আমার আর মাথা ঠিক নেই। কিরে হাঙ্গর, তিমির, হাতি, জাতি সাপ এদিন কেমনি দিব? কথা কয়। আরে বাবা কথা বুঝছো নি? নাহলে টেলিভিশন দিল আর 1 জোড়া, নাহলে ফ্রিজ 1 জোড়া দিল আলি, নাহলে ধরো BMW 2টা দিল আর। কিন্তু ওই যে তিমির, যোগ, সিংহ, জাতি সাপ, কেচ্চা এদিন কেমনি দিব? এখন মৌলবীর দরকার হয়েছে। বিপদে পড়লে কার দরকার হয়? কথা কয় না কেন? দেখেন না ওই যে পিছনে কিছু সমস্যা হইলে হাটাজারি আহমদ শফি সাহেব রহমতুল্লাহ যাইতো এমপি মন্ত্রীরা, বিশেষ করে হাসান মাহমুদ। ওই বেটা তো বুড়া মানুষ, হয়তো বুঝছে না হলে বুঝে নাই, আল্লাহর কাছে আমানত। তাই এখন হেরা হুজুরের থেকে ফতুয়া নিয়ে আইছে আল আমানা, আল্লাহর কাছে আমানত। কেমনি বুঝাইলে বুঝবেন আপনারা, আল্লাহ মাআলুম। দরা খাইলে মৌলবীর কাছে যায়। কথা কয় না? সর্বশেষ কার কাছে? আর কথা কয় না? সর্বশেষ কার কাছে? আমরা সবাই আগে মৌলবীর কাছে। একদম যখন মারা যাবে বেটাই এটা বন্ধ করছিস কিনলি কি রে? চার্জ নাই তো বইয়া থাক। চার্জ নাই তোর? চার্জ আছে নি? এখন মৌলবীকে ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি, মুহাম্মদ বিন ইদ্রিস শাফিঈ, ওনার কাছে যাইয়া বলছেন হযরত আমি তো বিপদে পড়ছি, কসম করছি আমার মেয়ের বিবাহের মধ্যে পৃথিবীর সব জিনিস 1 জোড়া করে দিব, এখন তো আমি বিপদে পড়ছি, কি করব? ইমাম শাফিঈ রহমতুল্লাহ বলেন কিচ্ছু লাগবে না, তো টেনশন করো না। এইটার নাম কি? জায়গার নাম কি? মডেল টাউন। কি মডেল টাউন? মডেল টাউনের সিবানি হয়। এই
মডেল টাউনের গলি কি এরকম সিবা হয়? মডেল টাউন তো মডেল, এটা মোড় হইব আসলে অন্য জায়গার তুলে না, এটা মোড়া। পুরান ঢাকা মডেল টাউন, শিপা জায়গা মডেল টাউন, যত সব শিপা সব হলে মডেল। কয় যে এই কেরানীগঞ্জ মডেল টাউন থেকে এক জিল কোরআন শরীফ কিনে জামাইয়ের বাড়িতে মেয়ের লোকে দিয়ে দিও, সারা পৃথিবীর যা আছে সব দেওয়া হবে। এক জোড়া না সব দেওয়া হবে। এখানে আসমানও আছে, জমিনও আছে, পাহাড় পর্বতও আছে, নদী নালাও আছে, জান্নাতও আছে, জাহান্নামও আছে। কোনটা খাবি কোনটা রাখবি? আসেনি কোরআন শরীফে সব? আরে কথা কয় না? আল্লাহু আকবার। তো এই কোরআন শরীফের প্রতিষ্ঠান আপনাদের এলাকায়, আপনারা খুশি না বেজার? কে কে খুশি হাতুড়ে দেখান তো। বুঝেন না তো কথা, বুঝেন না। আমার কাছে যে কি খুশি লাগে, আল্লাহ আমার 3টা ছেলে দিয়েছেন, 2টা মেয়ে দিয়েছেন, দুটোটা হাফেজা আলেমা, 3টা ছেলে হাফেজা আলেম। ছোটটা একটু দুষ্ট, ওইটা জহিন বেশি, বেশি দুষ্ট। আল্লাহ ওরে কবুল করো, কবুল করো আল্লাহ। আমি জানেন না যে খুশি, তো খুশির উপরে খুশি, খুশির উপরে খুশি। আবার নতুন করে নাতি একটা আছে দুনিয়াতে, আরো খুশি। হাতে হাতে নানার মতো এটা কইতে দাড়ি চুল গাইতে এতে আমরা সবাই বইয়া রয়েছি, এতে মাঝখানে টিস করে উঠছে। ছোট না, 18-19 দিন বয়স। আর সবাই হাসতে আসছে, আমার হাতে দাদি কয় দাদার মতো হয়েছে, আর মতো হয়েছে। আর আমি কই তোর মতো হয়েছে। আমার মতো হইলে তো 100-100। খুশির কোনো অভাব আছে? তোরা খুশি বাস না, খোঁজ করে যে খুশি লবি দুনিয়ার থেকে। হ্যাঁ, এনজয় না কি জানি কয় একটা, এইখান থেকে যে মজা নিবি দুনিয়ার থেকে, এ মজা নেওয়াটাও বুঝিস না। মেয়ে একটা হইলে সে হারারে অমাবস্যা রাতের মতো করে ভালো, ঠিক নি? ছেলে বেশি উপকারী না মেয়ে বেশি উপকারী, এটা কে জানেন? বলেন না, কে জানেন? ছেলেদের তোর বিষ মারে, মেয়ে যে উপকার করবো এটা তুই অস্বীকার করার সুযোগ কোথায়? যা হোক, খায়ের দোস্ত আবাব, অনেক রাত্র হয়ে গেছে। আমরা আজকে এই কথার উপরে যাই। আমার পাস নাকি, আমি কি হারাই গেছি? আমরা সর্বশেষ এই কথাটা নিয়ে বাড়িতে যাব, সে যে কথাটা যে আমরা কোরআনের কদর করব, কোরআনওয়ালা মানুষগুলার কদর করব, মূল্যায়ন করব, কোরআনের উপর আমল করার চেষ্টা করব, কোরআন বুঝার চেষ্টা করব, বিশুদ্ধ তেলাওয়াত শিখার চেষ্টা করব। পারবেন না? আর কথা কয় না? সবে তো পারেন, সবে পারেন। এই যে এখানে মাদ্রাসার হুজুররা আছে, মসজিদের ইমাম সাহেবরা আছে, ডেলি 1 ঘন্টা করে এদের কাছে কোরআন শরীফ শিখতে সমস্যা নেই। আল্লাহ আমাদেরকে আল্লাহর খাঁটি বন্দা হিসাবে কবুল করুন। আর কোরআনের উপর আমল করার বরকতে আল্লাহ আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। মানে শেষে কাউসার নামটা লইলে মারি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কথাবার্তা মনে কষ্ট গেলে আল্লাহর রাস্তা মাফ করে শুনেন, উঠেন না। আমরা সরকারি দলের লোক, আমার দোয়া কিন্তু কবুল হয়। আমরা যেমনি কই কবুল হয়ে যায়। আপনি যত সোজা সাজা মনে করছেন, সোজা সাজা